অপরূপ সৌন্দর্যে ভরা ইউরোপ মহাদেশের একটি বিখ্যাত দেশের নাম হচ্ছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডকে পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গও বলা হয়ে থাকে। পাহাড়, নদী আর হ্রদে বেষ্টিত এই সুন্দর দেশটি জীবনযাত্রার মানের দিক দিয়েও অনেক বিখ্যাত। তাই তো সমগ্র পৃথিবীর ভ্রমণ পিয়াসু লোকদের প্রথম পছন্দই হচ্ছে সুইজারল্যান্ড। এজন্য সারা পৃথিবী থেকে সুইজারল্যান্ডে বহু টুরিস্ট আসে এদেশের সৌন্দর্যকে উপভোগ করতে। সমগ্র পৃথিবীর বিভিন্ন সংস্থার আন্তর্জাতিক সদর দপ্তর হওয়ার কারণে সুইজারল্যান্ডের গুরুত্ব অনেকটাই বেশি। সুইজারল্যান্ড মধ্য ইউরোপের অবস্থিত হলেও এ দেশটি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত নয়। এদেশের প্রাতিষ্ঠানিক নাম সুইস কনফেডারেশন। সুইজারল্যান্ডের প্রশাসনিক রাজধানীর নাম হচ্ছে বার্ন, আর দেশটির বিচারিক কার্যক্রম পরিচালিত হয় লোজান শহরে। সুইজারল্যান্ডের সবচেয়ে বেশি পরিচিত শহরগুলোর মধ্যে হচ্ছে জুরিক ও জেনেভা। সুইজারল্যান্ডের প্রশাসনিক বিভাগকে বলা হয় ক্যান্টন, যার সবগুলোই ছিল অতীতে স্বাধীন রাষ্ট্র, আর ক্ষুদ্র ক্ষুদ্র এই রাষ্ট্রগুলোকে একত্রিত হয়ে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সুইজারল্যান্ড রাষ্ট্র হিসাবে গঠিত হয়েছে। তবে অনেকগুলো রাষ্ট্র একত্রিত হয়ে গঠিত হলেও সুইজারল্যান্ডের আয়তন অনেকটাই ছোট, আর দেশটি এতটাই ছোট যে বাংলাদেশের মাত্র 1/3 হবে। সুইজারল্যান্ডের মোট আয়তন 41,285 বর্গ কিলোমিটার। দেশটির জনসংখ্যা মাত্র 86 লক্ষ। সুইস সরকারের নিয়ম অনুসারে প্রতি বছর জানুয়ারির 1 তারিখ রাষ্ট্রপতি পরিবর্তন হয়। সুইজারল্যান্ডের প্রতিবেশী দেশগুলো হলো জার্মান, ফ্রান্স, অস্ট্রিয়া, ইতালি, লিechtenstein। সুইজারল্যান্ডে 4টি সরকারি ভাষা প্রচলিত রয়েছে, যার মধ্যে জার্মান, ফরাসি, ইতালীয় ও রোমান্স। তবে সম্প্রতি এক জরিপে দেখা যায় সুইজারল্যান্ডের প্রায় 60% মানুষ জার্মান ভাষায় কথা বলে। এর পাশাপাশি দেশটিতে ইংরাজি ভাষাও বেশ জনপ্রিয়তা পেয়েছে। সুইজারল্যান্ডের গঠনতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে 1848 সালে, আর এ দেশটিতে প্রায় 3000 পৌর শহরও রয়েছে। এখানকার নাগরিকরা রাষ্ট্রীয় সকল কাজেই অংশগ্রহণ করতে পারে। সুইজারল্যান্ড হচ্ছে একটি সুখী ও শান্তিপ্রিয় দেশ। সমস্ত পৃথিবীব্যাপী যে সকল দ্বন্দ্ব সংঘাত হয়ে থাকে তাতে বরাবরই দেশটি নিরপেক্ষ ভূমিকা পালন করে থাকে। পৃথিবীতে উন্নত জীবনযাত্রার মানের দিক দিয়ে সুইজারল্যান্ড সবসময় শীর্ষ 3-এর মধ্যে থাকে। এ দেশটি সমগ্র পৃথিবীর ধনী রাষ্ট্রের মধ্যে একটি অন্যতম। আর সুইজারল্যান্ডের রাষ্ট্রীয় মুদ্রার নাম হচ্ছে সুইস ফ্রাঙ্ক। 1 সুইস ফ্রাঙ্ক সমান বাংলাদেশি টাকার প্রায় 90 টাকার সমান। আর এদিক দিয়ে সুইজারল্যান্ডের ব্যাংকগুলো কালো টাকা রাখার জন্য কুখ্যাত। সারা পৃথিবীর দুর্নীতিবাজ অসাধু ব্যবসায়ীরা তাদের কালো টাকাগুলো রাখার জন্য সবসময় সুইজারল্যান্ডকে বেছে থাকে, আর তাই তারা সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতেই তাদের কালো টাকা রেখে থাকে। সুইস ব্যাংক এই সুইজারল্যান্ডেই অবস্থিত।
এছাড়া সুইজারল্যান্ডের জেনেভায় রয়েছে বহু আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর। বর্তমান সময়ে আলোচিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ জাতিসংঘের বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠনের সদর দপ্তরও রয়েছে এই জেনেভায়। অসংখ্য নয়নাভিরাম হ্রদ এই দেশটাকে করেছে অপরূপ সৌন্দর্য। আর সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই বিখ্যাত যে বহু লেখক, সাহিত্যিক, কবি ও চিত্রশিল্পীকে অনুপ্রাণিত করেছে তাদের শিল্পকর্ম শিখতে। সুইজারল্যান্ডে কোনো সমুদ্র নেই, পুরোটাই স্থলভাগ। সমুদ্র না থাকলেও ইউরোপের বেশ কয়েকটি প্রধান নদীর উৎস হচ্ছে এখানে। সুইজারল্যান্ড সৌন্দর্যের আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে লেক। সুইজারল্যান্ডের আশেপাশে রয়েছে বেশ কিছু নয়নাভিরাম লেক। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সুইজারল্যান্ডের অপরূপ সৌন্দর্য গ্রামগুলোতে খুব বেশি লোক বসবাস করে থাকে না। এদেশে প্রায় ৮০ থেকে ৮৫% লোকই বসবাস করে শহরে। এখানে জীবনযাত্রার মান যেমন ব্যয়বহুল, ঠিক তেমনি আয়ও অনেকটাই বেশি। এই ধরেন সুইজারল্যান্ডের যে কোনো একটি শহরে 3 রুমের বাসা ভাড়া বাংলাদেশি টাকার প্রায় 2 লক্ষ টাকা। যদিও এটা আয়ের তুলনায় তেমন একটা নয়, কারণ এখানে প্রতিটি লোক মাসে আয় করে প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা। সেই সাথে এখানে বেকারত্বের হার একেবারে নেই বললেই চলে। আর তাই তো উন্নত জীবন ও বেশি বেতনের আশায় পৃথিবীর বহু দেশ থেকে এখানে বসবাস করতে ছুটে আসে। সুইজারল্যান্ডের বাসিন্দাদের মধ্যে 4 ভাগের 1 ভাগই হলো বহিরাগত। সুইজারল্যান্ডের নাগরিকরা শতভাগ শিক্ষিত। উন্নত জীবন আর অসাধারণ সৌন্দর্যের মধ্যে বসবাস করলেও এদেশে একটি সমস্যা রয়েই গেছে, আর তা হলো মাদক। এদেশে অধিকাংশ লোকেই মাদকাসক্তে আসক্ত। এদেশের অধিকাংশ জনগণই মাদক ব্যবহার করে। আর সুইজারল্যান্ডে আরেকটি ব্যাপার অবাক করে দেবার মতো, এদেশে আত্মহত্যা করা বৈধ। কেউ যদি মনে করে তিনি আর পৃথিবীতে বেঁচে থাকতে চান না, তিনি তাহলে আত্মহত্যা করার জন্য সরকারের কাছে আবেদন করতে পারবেন।